খুব সাধারণ উপকরণ কিন্তু অসাধারণ স্বাদ। হাতে মেখে রান্নার যে একটা জাদু আছে তা এই কাচকি মাছে চচ্চড়ি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আজকে এখানে কাচকি মাছের চচ্চড়ি রান্না করব, তাই চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ব্লগ শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এখানে আমি কাচকি মাছ, এক মুঠো কাচকি মাছ কেটে কুটি নিয়েছি বেগুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আলু কুচি। এই সবগুলি উপকরণ আমি এখন ভালো করে বেসিক যে মশলাগুলি আছে সেগুলি দিয়ে মেখে নেব। তো আমি একে একে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই আমি সামান্য হালকা মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে সরষার তেল। আপনারা যারা সরষার তেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো আমি এখন ভালো করে বেগুন কুচি, আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচগুলি ভালো করে মিশিয়ে নিব। কাচকি মাছগুলি এখন মিশাবো না। তো যে বেসিক যে অল্প মশলা আছে এতে এত মজা হয় এই কাচকি মাছের চচ্চড়িটা, আমি কি বলবো আপনাদেরকে, আমার মুখে পানি চলে আসছে। তো এখন অবশেষে আমি মাছগুলি ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাগুলি ঢুকে যায় মাছের উপরে, নিচে, পেটে যেখানে আছে, ভালো করে মশলা ভিতরে যাতে মাছগুলি ঢুকে যায়। তো এখানে ভালো করে মাখার পর তো আমি এখানে সামান্য পানি একটু দিয়ে দিব, বেশি না, অল্প একটু সামান্য পানি দিয়ে দিব যেতে আমার হাতে যে মশলাগুলি লেগে আছে এগুলি আর কি। তো সামান্য একটু পানি, এই যে হাতে মুঠে পানি নিয়ে আমি এগুলি ভালো করে মেখে নিব, তারপর চুলায় বসিয়ে দিব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে তো আমি চুলা ধরিয়ে দিলাম, তো অপেক্ষায় আছি কতক্ষণে মাছটা হয়। আর আমার বকবকানি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমার মাছটাও প্রায় হয়ে গেছে। দেখেন খুব সাবধানের সাথে এটা নাড়তে হবে যাতে না ভেঙে যায় মাছগুলো। তো অবশেষে মাছটাও প্রায় হয়ে গেছে, আর হয়ে গেছে মানে তো ধনেপাতা দিতে হবে, আর ধনেপাতা না দিলে তো আমার চলে না। ধনেপাতা দিয়ে শেষ পর্যন্ত আমি মাছ রান্নাটা শেষ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার কথার মাঝে ভুলকুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে সংশোধন করার পরামর্শ দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।